2026 সালের এসএসসি পরীক্ষা শুরু হয়ে গেল। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি যে যেখানে আছো অনেক বেশি ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে। 20 তারিখে আমি বাসা থেকে বাড়ি চলে এসেছি ছোট মেয়েকে নিয়ে। বড় মেয়ে বাসাতে আছে, তো এসে আর ভিডিওটি অন করিনি। এটা 21 তারিখের সকালের ভিডিও করা ছিল। তো যাই হোক, সকালবেলা ঘুম থেকে উঠে চলে আসলাম ছাদে, রান্না করব। তো পাশাপাশি আমি ফুল বাগানে একটু পানি দিয়ে দেব। আমি যখনই বাড়িতে আসি গাছপালায় পানি দিয়ে যাই, আর এমনিতে দুদিন পরে পরে ছোটো যা পানি দিয়ে দেয়। তো দেখে বুঝতে পারছো সম্পূর্ণ গাছগুলোই কিন্তু অনেকটাই সতেজ আছে। আর আমার করলা গাছে বেশ কয়েকটা করলা ধরেছে। এর আগে 2-3টা আমি বাসায় নিয়ে গিয়েছিলাম। এত বেশি ভালো লাগতেছিল অনেকগুলো করলা দেখে। চুলায় ভাত বসিয়েই বাগানে পানি দিচ্ছি আমি। আজ এত বেশি আনন্দ হচ্ছে যা বলে বোঝানো যাবে না। আমার কাছে মনে হয় সেদিন আমার মৃত্যু হলো। তো আজকে সে এসএসসি পরীক্ষার্থী এবং পরীক্ষা দেবে। অনেক অনেক শুকরিয়া আল্লাহর দরবারে। আসলে সন্তান যত বড়ই হোক বাবা মার কাছে কখনোই বড় হয় না। আর যে সন্তান ছোট সে সবসময় ছোটই থাকে। এদিকে দেখো আমার কাঁঠাল গাছে কেমন কাঁঠাল, এটা কি কাঁঠাল নাকি পেয়ারা বলবো বুঝতেছি না। তো যাই হোক, কাঁঠালগুলো অনেক ছোট ছোট হয় কিন্তু খেতে অনেক বেশি মজা হয়। আমার মেয়েরা তো গাছের কাঁঠাল ছাড়া কোনো কাঁঠালই খাবে না, তাদের কাছে নাকি ভালোই লাগে না। তো রান্না করেছি, এবার মেয়েকে স্কুল ড্রেসের বোরকাটা বের করে দিলাম। খাবারটাও বেড়ে নিয়ে এসেছি, মা মেয়ে ছেলে একসঙ্গে খাবারটা খেয়ে বের হব। আজকে একটু আগে বের হব, প্রথম দিন সিট খুঁজে নিতে হবে। রাস্তায় জ্যাম থাকতে পারে, সব কিছু মিলে 2 ঘন্টা আগে বাড়ি থেকে বের হব। ছেলেকে বললাম যে খাইয়ে দে, না সে আলু ভর্তা দিয়ে খাবে। তো সকালবেলা তেমন কিছু রান্না করিনি, আলু ভর্তা আর মাছ ভুনা করেছিলাম। যেমনটা ভালো লাগছিল তেমন মনের ভিতরে ভয় ভয় করতেছিল। যাই হোক, একদম রেডি হয়ে গিয়েছি। এবার আমার জন্য যা যা লাগবে নিয়ে নিচ্ছি। তো তোমরা তো জানোই আমার ডায়াবেটিক্স, যত পেট ভরে খাবার খাই না কেন 2-1 ঘন্টা পরে শরীরটা কেঁপে যায়। এজন্য আমি যেখানেই যাই তো আমার জন্য বিস্কুট, তারপরে গ্যাস্ট্রিকের ওষুধ, পানি, স্যালাইন, মাথা ব্যথার ওষুধ, এগুলো সবসময় আমার ব্যাগে থাকবেই। তো এগুলো সবচেয়ে আমি আগে খেয়ালটা করি। আসলে অন্যকে ভালো রাখতে হলে আগে নিজেকেই ভালো রাখতে হয়, এজন্য নিজের খেয়ালটা নিজেকেই রাখতে হয়। তো এবার রুম থেকে বের হয়ে যাচ্ছি। তো আমার দেবরের ঘরে চলে আসলাম, সবার সঙ্গে মেয়ে দেখা করতেছে। তো যার সঙ্গে দেখা করতেছে সবাই অনেক অনেক টাকা দিয়ে দিচ্ছে। আর দেবর অনেক মজা নিয়ে এসেছে, বলছে যে পরীক্ষা দেবার পর এগুলো খেয়ে নিও। তো আসলে এই যে পরিবারের কাছ থেকে এত এত ভালোবাসা, এটা আসলে বলে শেষ করা যাবে না। আমার হাজব্যান্ড, ভাসুর, দেবর এরা 7 ভাই। প্রত্যেকটা ঘর থেকে যার যার খুশি মতো টাকা দিয়েছে। আসলে টাকাটা বড় বিষয় না, এই টাকার ভেতরে আছে প্রত্যেকের দোয়া, আশীর্বাদ এবং ভালোবাসা। দেবরের মোটর সাইকেলেই চলে যাচ্ছি। তো আসলে যেখানে মেয়ের সিট পড়েছে ওই জায়গাটা আমার কাছে একদমই অফসাইড, আমার ওদিকে যাওয়াই হয় না, তেমন একটা চিনিই না। কয়েকবার গিয়েছিলাম আমার হাজব্যান্ডের সঙ্গে কোনো এক কারণে, তবে রাস্তাটা আমার একদমই মুখস্থ না, নতুন জায়গা, এজন্য আমার দেবর সঙ্গে যাচ্ছে। তো বড় মেয়ে যখন এসএসসি পরীক্ষা দিয়েছিল একদিনের জন্য আমি যাইনি। তো আমার হাজব্যান্ড প্রত্যেক দিন মোটরসাইকেল করে দিয়ে গেছে এবং নিয়ে গেছে। একটু জার্নি করলে আমার ব্যথাটা বেড়ে যায়, এজন্য আমাকে আনেও নি আর আমিও আসিনি। তো এবার যেহেতু তোমাদের ভাইয়া বাহিরে থাকে তো এই কাজটা আমাকে করতে হবে যত কষ্টই হোক। আসলে সন্তানের সুন্দর ভবিষ্যৎ গড়তে বাবা মা দুজনকে অনেক স্যাক্রিফাইস করতে হয়, অনেক পরিশ্রম করতে হয়। তো ফাইনালি কেন্দ্রের সাইডে চলে আসলাম। তো এত মানুষ, এত ভিড় ছিল। আমার মনে হয় এসএসসি পরীক্ষার সময় আত্মীয় স্বজন, গার্জেন যেভাবে আসে, দেখা করতে আসে এবং সঙ্গে আসে,
এরপরে যত বড় পরীক্ষাই হোক এরকমটা হয় না, আসে না। তো এসএসসি পরীক্ষার ভেতরে কিন্তু অনেক বেশি মজা হয়, তো এটা একটি আনন্দ। তো আমরা প্রথম গেটের বাইরে দাঁড়িয়েছিলাম। এই কেন্দ্রের ভেতরে হচ্ছে আরেকটি গেট ছিল, তারপরে হচ্ছে ওদের হল রুম। তো প্রথম গেটের বাহিরে সমস্ত গার্জিয়ানরা ছিলাম, তো ভিতরে যাওয়া একদমই নিষেধ ছিল। এই দৃশ্যটা কিন্তু অনেক বেশি ভালো লাগতেছিল। মেয়ে পরীক্ষা দেবে, কিন্তু আমার হাত পা এত বেশি কাঁপতেছিল। তো আল্লাহ ভরসা। ভিডিওটি দেখতে দেখতে আমার যে সকল ভাই বোনেরা আমার সঙ্গে এত দূর চলে এসেও একটা লাইক দিতে ভুলে গিয়েছো, একটা লাইক করে দিও। আর যে সকল বন্ধুরা প্রথমবার আমার চ্যানেলে ঢুকেছো, যদি আমার ভিডিওর কোনো অংশ ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে নেবে। তোমাদের সময় সুযোগ মতো আমার ভিডিওগুলো দেখে নিতে পারবে। সবাই হল রুমের ভিতরে ঢুকে গিয়েছে, তো ওখানে আর দাঁড়িয়ে না থেকে আশেপাশে একটু ঘুরে দেখতেছিলাম। তো রাস্তার সাথেই হচ্ছে স্কুলটা, এজন্য বসার কোনো ব্যবস্থা ছিল না। স্কুলের সাইডেই হচ্ছে একটি কাউন্সিল, তো কাউন্সিলের বারান্দায় দেখতে পেলাম অনেক গার্জিয়ানরা বসে আছে, তো আমিও সেখানে বসে সময় কাটাচ্ছিলাম। তো এখন হচ্ছে 12টা বাজে, অলরেডি এই 2 ঘন্টার ভিতরে আমি 2 লিটার পানি খেয়ে ফেলেছি। অনেক বেশি গরম ছিল, তো বিস্কিট খেলাম, পানি খেলাম, সবার সঙ্গে একটু গল্প করে সময় কাটাতে কাটাতে পরীক্ষা শেষ হওয়ার লাস্ট পর্যায়ে চলে এসেছি। তো আবার গেটের সামনে এসে সমস্ত গার্জিয়ানরা দাঁড়িয়ে আছি, অনেক মানুষ ছিল, কে কার বাচ্চাকে বলবে এই তো দাঁড়িয়ে আছি। তো আমি তো ভিতরে ঢুকে তখনই বলেছিলাম গেটের বাম পাশে আমি দাঁড়িয়ে থাকবো, যেন খোঁজাখুঁজি করতে না হয়, এজন্য হচ্ছে 10 মিনিট আগেই হচ্ছে গেটের পাশে আমি দাঁড়িয়েছিলাম। প্রথম পরীক্ষা, এজন্য হচ্ছে বাড়ির সবার সঙ্গে দেখা করাতে, আর এই জায়গাটা আমার একদম অচেনা, জায়গাটা চিনতে এজন্য আমি বাড়ি থেকে নিয়ে আসলাম মেয়েকে। তো এখান থেকে আর বাড়ি যাব না, সরাসরি মানিকগঞ্জ চলে যাব বাসায়। নেক্সট টাইমে পরীক্ষা ওখান থেকে আসব সাটুরিয়া। তো যাই হোক, আলহামদুলিল্লাহ মিতু বের হয়ে বলছে মা পরীক্ষা অনেক ভালো হয়েছে। তো অনেক বেশি গরম ছিল, বললাম কিছু খাবে কিনা, তো কি করবে, আইসক্রিমটাই তার ফেভারিট, তো আইসক্রিম দিয়ে দিলাম। এরপর হচ্ছে সিএনজিতে বসবো, সেখানে বসে হচ্ছে দেবর যা যা দিয়েছে বসে বসে খাবে। এখন যে রাস্তা দিয়ে যাচ্ছি এটা একেবারে অচেনা এবং নতুন রাস্তা আমার কাছে, কখনোই যাইনি এই রাস্তা দিয়ে। মনের ভেতরে একটু ভয় ভয়ও লাগতেছিল, অচেনা রাস্তা দিয়ে যাচ্ছি, কিছু একটা হবে কিনা। তো যাই হোক, আল্লাহ ভরসা। সিএনজিতে আরও মানুষ ছিল। তো একদম মানিকগঞ্জ বাস স্ট্যান্ড পৌঁছে গেছি, এখান থেকে ওভারব্রিজ পার হয়ে একটা রিক্সা নিয়ে বাসায় চলে যাব। যে সকল বন্ধুরা আমার ভিডিওটি দেখছো সবাই আমার মেয়ের জন্য দোয়া করবে, বাকি পরীক্ষাগুলো যেন ভালো হয়, সুন্দর একটি রেজাল্ট যেন উপহার দিতে পারে। এই যে কষ্ট করছি অসুস্থ শরীর নিয়ে, এটার সার্থকতা তখনই পাবে যখন সুন্দর একটি রেজাল্ট পাবো। তো আজকের মতো ভিডিও থেকে বিদায় নিচ্ছি, আবার চলে আসবো তোমাদের মাঝে কোনো এক নতুন রেসিপি কিংবা কোনো এক নতুন ব্লগ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।